গুড মর্নিং। আজকে হচ্ছে মঙ্গলবার। সকালবেলায় কালকে ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে, কিন্তু ভাবলাম যে একটা দিন মনে হয় ছুটি দেবে। কোথায় ছুটি? কোনো ছুটি নেই। আজকেই আবার ক্লাস হচ্ছে। আর তবে ওই টাইমিং ঢোকার টাইমিং এক সবার, কিন্তু ওদের ছুটিটা আগে হবে, 10:20 ছুটি হবে। সেই নিয়ে এবার ড্রাইভারের তো প্রবলেম হয়ে যায় না, কারুর 11:30, কারুর 10:30, এরকম করে ছুটি দিলে ও কী করে আনবে? ও যদি ওই 10:30গুলোকে নিয়ে আসে, যেতে যেতেই আবার 11:30 ওদের ছুটি হয়ে যাবে। বারবার আর যা গাড়ির তেলের দাম, ওর প্রফিট তো কিছুই ওর রাখতে পারবে না। এবার সবাই তো সেটা বোঝে না, এই নিয়ে ঝামেলা লেগে যাচ্ছে। কালকে ড্রাইভার বলছে সঞ্জয়কে ফোন করে, দাদা আমি তো নিয়ে তো যাবো, টাইমিং যদি এক হয় আমি নিয়ে চলে যাব, কিন্তু যদি ছুটির সময়তে আমার কোনো প্রবলেম হয় আপনি একটু রেডি থাকেন। সঞ্জয় বলছে ঠিক আছে। সঞ্জয় বলছে আমার সঙ্গে তোমার কোনো ঝামেলাই হবে না। আর এই এখন সঞ্জয়ের একটু হালকা হালকা আছে, ও টাইমটা দিয়ে দিতে পারবে। কিন্তু জানুয়ারি মাসে যদি ওদের, যদিও কন্টিনিউ মনে হয় খুব একটা স্কুল হবেও না, ছেলে যাবেও না, কারণ ও বলছে এবার তো আমি বাড়িতে আমাকে পড়াশোনা করতে হবে, আমি যদি স্কুলেই থেকে যাব তাহলে আমি পড়াশোনা কখন করব। তো সেই জন্য অতটা স্কুল যাবে না, কিন্তু তবুও জানুয়ারি মাস থেকে তো সঞ্জয় নিঃশ্বাস ফেলার টাইম নেই, তখন যদি প্রবলেম হয় আনতে পারবে না। সকাল থেকে কাজকর্ম মোটামুটি করে নিয়েছি বলতে ঘরটা ঝাড়ু দিলাম। আজকে সঞ্জয় ঘর ঝাড়ু দিয়ে যায়নি, বললো তুমি ঝাড়ু দিয়ে দিতে পারবে? হ্যাঁ দিয়ে দেবো। ঘরটা ঝাড়ু দিলাম, উষা কাজ টাজ করে দিয়ে গেছে, একটু কাছাকুচি বেশি হয়ে গেছে। এখন ছাদে যেতে হবে আমাকে ছাদে যাওয়ার নাম শুনেই হাঁপাচ্ছি। কিছু এখানে মিললাম হালকা হালকা, আর বড় বড় জিনিস। কালকে শাড়ি পরেছিলাম, এখন আমি কায়দা করে একটু শাড়ি পরছি। ঠান্ডা ঠান্ডা, এই ওয়েদারটা খুব শীতেও আবার ভালো লাগে না, মনে হয় বাবারে ওই জাকিয়ে জুকিয়ে সোয়েটার শাল জড়িয়ে বসে থাকি, তখন আর শাড়ি কে দেখছে। আর একদম গরমেও তখন ভাল লাগে না। তো সেই জন্য এই সময়টা ভাবলাম শাড়িগুলো একটু পরি। আনলাই থেকে থেকে শাড়িগুলোও সেই নষ্ট হচ্ছে দিয়ে। এবারে ওগুলো বড় বড় জিনিস, তো নিচে তো অত জায়গা নেই, তাই ছাদে যেতে হবে। তারপরে এই যে টিচার্স ডেতে যে জিনিসগুলো পেয়েছে সঞ্জয়, কিছু কিছু রেখেছে, কিছু রাখার জায়গা নেই। এইখানটাতে সব সাজিয়ে রাখা ছিল, এবার না ঝাড়ু পড়ছে না মোছা হচ্ছে। তাই আজকে ঝেড়ে ঝুড়ে তুললাম। 3খানা শুধু ইলেকট্রিক কেটেল আছে, আগে 2খানা না 1খানা আছে। এত কেটেল নিয়ে কি করবো কে জানে। আর বাইরে যে যাব না, ইলেকট্রিক কেটেল নিয়ে যেতে পারবো কি না কে জানে, চাটা করার জন্য আর কি ভাবছি। তো দেখি ডিভানের ভিতরে আজকে ডিভানটাকে একটু পারলে গুছাবো, গুছিয়ে কি ধুলো ডিভানের ভিতর, কি করে ধুলো ঢোকে এত? হ্যাঁ, বন্ধ থাকে তাও কি করে যে এত ধুলো ডিভানে, বাবারি। তো ডিভানটা একটু পরিষ্কার করতে হবে, একটু ভালো করে পরিষ্কার করে গুছিয়ে এইগুলোকে ভাবছি ডিভানের ভিতরে ঢুকাবো। তারপরে হেয়ার কালারও করতে হবে, করতে আর পাচ্ছি না, অনেক কষ্টে। তো ঠান্ডা লাগাটা একটু কমেছে, আচ্ছা এখনও আছে বলতে কি, নাকটা টানছি তো টেনে, আর উনি গলা দিয়ে আর বেরোচ্ছেন না, ওখানেই আটকে থাকছে। তো চলো, এখন রান্নাবান্না একদমই হালকা হালকা রান্নাবান্না করব, বেশি কিছু পেট গন্ডগোল করা চলবে না। সকালবেলা একটু নিভিয়া ময়েশ্চারাইজার মেখেছি, এখন সানস্ক্রিনটা মাখবো, মেখে ছাদে যাব। তো চলো কাজগুলো করে নিই, 10:30 বাজছে। আমার যদি নিজের ছাদ থাকতো, আমি ছাদে কত ফুল গাছ লাগাতাম। হ্যাঁ দেখো তুলসী গাছগুলো আমার নিচ থেকে এনে এনে লাগিয়েছে, নিচে তো একদম তুলসীর বৃন্দাবন হয়ে গেছে। তো ওরা ওই নিয়ে এসে ছাদে লাগিয়েছে, কত সুন্দর হয়ে গেছে। এইদিকে দেখো বাগানটা, আমাদের আম গাছ, আমাদের না ওই আর কি। আর ওই বাগানটাতে অনেক গাছ থাকে, এখন নেই, সব কেটে দিয়েছে। কত বাসন। ওই বাড়িতে কোনো মেয়ে ছেলে নেই, এই কাকিমা 1 বছর আগে মারা গেল, ছেলে আর বাবা থাকে শুধু। মেয়ে ছাড়া ঘর। আর বয়স্ক একদম কাকু, খুব বয়স হয়ে গেছে,
আগে পুরো ফুলের গাছ ভর্তি থাকতো। কোনো বাড়িতে মেয়ে ছেলে না থাকলে বোঝাই যায়। রোদটা গায়ে নামা যাচ্ছে না, একটু গরম গরম লাগছে, মানে একটু মেঘ মেঘ আছে আর কি, সেই জন্যই না এরকম গরম গরম ভাব। চলো সব মিলে দিলাম, নিচটা খোলা আছে, তাড়াতাড়ি যেতে হবে নিচে। চলো নিচে যাই। আগের দিন যে সেই লিপ বামটা কিনেছিলাম দিয়ে দিল দোকান থেকে, এগুলো আছে। আর আমি ওপরের কালারটা দেখে ভাবলাম হ্যাঁ ভিতরটা মনে হয় এমনি হবে, আমি কোনো দিন এগুলো তো ইউজ করিনি আগে না। ও বাবা, আর এগুলো এমন প্যাকেট থাকে যে খোলাও তো যায় না, হ্যাঁ সাদা এমনি ভেজলিন। হ্যাঁ দেখো, এ নিয়ে আমি কী করব? আমি ঠোঁটে এমনিতেই ভেজলিন আমার দিলে হয়ই না, বোরোলিন দিতে হয়। তাও ভাবলাম যে ঠিক আছে এই কালারিং লিপ বাম তাহলে একটু ব্যাগের মধ্যে রাখবো বাইরে যখন যাব। তো সেটাও দিয়ে আবার কিনলাম, এই যে একটা কাজল কিনলাম, কাজলটা একদম শেষে গেছিলো। পুজোর সময় কিনিনি তো কিছু, এবারে পুজোর সময় কসমেটিক্স সেরকম কিনিও নি। দিয়ে এইটা কিনলাম, এটা কেমন কে জানে, এটাও তো খুলিনি। একটা আইব্রো পেন্সিল আমি বরাবর ল্যাকমিরই ইউজ করি, সেই জন্য এটা ল্যাকমিরই কিনেছি। আর এটা L18 কাজলটা ভালো, খারাপ না, 1 বছরের বেশি চলে যায়। আমি তো সেরকম কাজল এখন পরি না, চশমা পরি তো, এত কাজল পরে কী হবে। আর এটা কেমন কে জানে, খুলে দেখি কেমন। এটা কালার আছে, এটা কালার কেমন না খাদ্য মতন, খুলে দেখা যায় না, এরকম প্যাক তো আমি বলতে পারি না যে আমি খুলে দেখব। হচ্ছে না, আর ভালো করে নিলে কালারটা হবে। এটা ঠিক আছে, এটা গোলাপি, এটা সুন্দর, আর গন্ধটাও সুন্দর। স্ট্রবেরি ভালো। এটা 60 টাকা নিয়েছে, আরও দামি দামি ছিল, আমি এত দামি জিনিস ইউজ করি না। L18 না, এটা হচ্ছে ব্লু হেভেন নাকি। ব্লু হেভেনের জিনিসও ভালো, আমি ব্লু হেভেনের সিঁদুরও ইউজ করি, ভালো, খারাপ না, এটা ভালো। চলো সকালবেলায় সাজগোজের জিনিস দেখাতে বসে গেলাম, আসলে ভুলেই যাই তো, কিনেছি সেই রবিবারে, আর তারপরে তো আমি ব্লগ করিও নি, তো আজকে সেই জন্য করছি। তো চলো বাবা, 11টা বাজতে 5, এবার দেখি রান্নাবান্নার কাজে লাগি, নাহলে না বেলা হয়ে গেলে বড্ড বিরক্ত লেগে যায়। আর এই ঘরে সব চলে আসবে তখন তো ব্যাস, এবার বক 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 বক, আর ছেলে তো মামাম করে পিছন পিছন ঘুরবে, আর কত কথা থাকে ওর। হার্ট শেপ, আহা, হার্ট শেপ কেক না, এটা কি লাভ বাইট উইঙ্কলসের। যদি আমাকে 1 ঘন্টা পর 2 হাতা করে ভাত দাও, আমি আরামে খেয়ে দেবো। আমি একবারে 3 হাতা ভাতটা পেরে ঢুকবে না, ওটা হচ্ছে আমার মানে একটু সমস্যা। ওকে টিফিন দিয়েছিলাম, রুটি আর আলু চচ্চড়ি, যথারীতি টিফিন তো হয়নি, এইটুকু এই মানে কম টাইমের টিফিনের মধ্যে, স্কুলের মধ্যে আর কি টিফিন হবে। ঘরে এসে খেলো, তো ওকে জিজ্ঞেস করলাম তুই কি এটা এখন খেতে পারবি, তাহলে আমি একটু খাবো। তো বলছে আমি সব খেতে পারবো, শুধু ভাত বাদে। এই একটা চামচ আনতে হবে, কথাটা কিন্তু বলোনি, একটা চামচ আনতে হবে এখন রিভিল করছি। হ্যাঁ 2 ঘন্টা পর পর তোকে কেউ ভাত দেবে, দাঁড়িয়ে থাকবে নাকি? হাতে জিনিসগুলো সাজানো আছে, ডিভানে যে ঢোকাবো তোমার চামচ কোথায়? চামচটা একটু দাও। ওই দেখো, আমার এটা খুব ভালো লাগে, ব্ল্যাক স্ট্রবেরি কেক, এটা হয় না কি বলে, ব্ল্যাক ফরেস্ট। আরে দূরে যাই। ভালো খেতে হয়েছে, ভালো খেতে হয়েছে, হয়েছে, ঠিক আছে। হ্যান্ড ওভার করো। বাবা কেন স্ক্রিনের উপর হাত দিয়ে দিচ্ছি, বাবারই কি বড়। হ্যাঁ বাহ, নট ব্যাড। কানের জল তুমি আধার বিল রেখেছিলে আমার জন্য, ভেন্ডি আলু ভাজা, ভেন্ডি ভাজা করে তুলে রেখেছি, আলুটা পরে ভাজলাম, এবার মিলিয়ে দেবো। সঞ্জয় মুলোটাকে একটু গ্রেট করে দিচ্ছে, মুলো ছেঁচকি করবো, একটু কম তেলে ভাজলাম আর কি।
স্বাদটা পুরো। মূলোটা একটু নুন দিয়ে মাখিয়ে নিয়েছি, আর এখানে দিয়েছি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন। বেশ সর্ষেটা থেকে যখন একটু সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এই মূলোগুলোকে চিপে চিপে দিয়ে দেবো। সঞ্জয় মূলোটা গ্রেট করে দিল, একদমই অল্প হবে জানি, তাও এই শীতের শুরুতেই এইগুলো খেতে ভালো লাগে। তারপরে যখন মূলো মোটা মোটা মূলো হয়ে যায় তখন আর ইচ্ছা করে না, তখনই খাওয়াটা বেশি আর কি সুবিধা। কিন্তু মনে হয় না শুরুতেই খাই এগুলো। আর এতগুলো মূলো নিয়ে কি করব সেটাও ভাবছিলাম, সেই জন্যই এইটা বানিয়ে নিলাম। নাড়াচাড়া করবো অনেকক্ষণ, একটু ভাজা ভাজা করব, তারপরে এর মধ্যে যা যা মশলা দেওয়ার দিয়ে দেবো। নুনটা এখন দিইনি, হলুদ, মিষ্টি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছি। একটু সামান্য জল দিয়ে দেবো, মশলার কাঁচা গন্ধটা চলে গেলে ঢাকা চাপা দিয়ে দেবো। সেই দিনকে যেরকম ওয়েদার থাকে সেই হিসেবে এটা সাথে থাকবে। ইস, এইটা এইরকম অবস্থা হলো কেন কে জানে, ভিতরে ঢুকিয়ে। চিঙ্গুরা ব্যাগটা বার করো তো, ওটা আমি বাবা এখন দরকার নেই, পাবি না নিতে, প্রচন্ড গরম। চিঙ্গু খুব মুলায়ম ছুঁড়ে ফেলে দিল, মানে যে এত নোংরা ডিভানের ভিতর কি করে। এই ব্যাগটা একদম মানে কি বলবো, শতছিন্ন যে বলে না, সেই হয়ে গেছে। কি ছোটোখাটো কোনো পোকা এরকম করেছে না কি কে জানে। একজনের ডিভানের ভিতরে কি করে ইঁদুর ঢুকে গেছে, ইঁদুর ঢুকে সব কেটে দিয়েছে। ইঁদুর ঢুকে গেলে মানে মুশকিল। আর এর ভিতরে সমস্ত সেই জম্মু থেকে আনা ইয়েগুলো আছে, ব্ল্যাঙ্কেটগুলো। ইঁদুর হলে কিন্তু এইগুলোকেও কাটতো, ইঁদুর হলে কাগজ কাটতো, ইঁদুর নয়, মনে হচ্ছে পোকা হতে পারে বলে মনে নেবো। দেখো এই দেখো, ভালো করে আবার ভালো করে পুরো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ধুলো বার করে আবার তো রাখলাম। যা করার এই দিকটাতেই করতে হবে, কারণ ওই দিকটা খোলা খুব মুশকিল। গুড ইভিনিং, এখন 7টা মতন, 6:45 এরকম বাজছে আর কি। ভাবলাম 7টা বাজুক তারপরেই রান্নাঘরে আসবো, কিন্তু ছেলের খিদে পেয়ে গেছে, তখন কম্পিউটার খুলে পড়তে বসেছে, মানে কম্পিউটার খুলে লেকচার দেখছে। তো এসে বলছে ওর খিদে পেয়ে গেছে, তাই জন্য আমাকে এখনই আসতে হলো রান্নাঘরে। আজকে একটা কলা আছে, তো একটা কলা দিয়েই মিল্কশেকটা বানিয়ে দেবো। একটা কলা তো একটু বিস্কুট দিয়ে দেবো। আর সেই যেদিনকে দেখালাম যে বিস্কুটের প্যাকেটটা কত সুন্দর, ওপরে কাজু টাজু সেই ছবি দেওয়া, ও বাবা, ভিতরে বিস্কুট খুলে দেখছি এই প্যাকেটটা, ওপরে যেমন ছবি, বিস্কুটে কিছু বোঝা যাচ্ছে না, কোথায় কাজু কোথায় পেস্তা কে জানে। তো এই বিস্কুটগুলো 4টে দিয়ে দেবো, একটু আর কি গাঢ় হবে, একটা কলাতে তো বেশিক্ষণ পেটটা ভাত থাকবে না। আর এখানে কিশমিশ, আমন্ড আর কাজু ভিজিয়ে রেখেছি। আজকে সঞ্জয় খেতে বসে একটা কথা বলছে জানো, আমরা যে কলেজে আর কি পড়েছি আমাদের এখানে আসানসোলের বিসি কলেজ, তো সেই কলেজের পাশ দিয়ে সঞ্জয় যাচ্ছিল, মানে ও আসানসোলে যাচ্ছে একটু গাড়িতে তেল ভরাবে। তো বলছে যে জানো,
আজকে দেখছি আমাদের ওই কলেজের পাশগুলো মানে একটা পুকুর আছে ওখানে। তো আমরা যখন পড়তাম তখন পুকুরটা ছিল, কলেজটা ছিল, কিন্তু একটু ফাঁকা আর কি ছিল। আর এখন ওখানে অনেক দোকানপাট হয়ে গেছে, একটু সময়ের সঙ্গে সব কিছুই তো উন্নতি হয়। তো সেই অনেক দোকানপাট ওখানে এখন হয়ে গেছে, অনেকটা ঘিঞ্জি হয়ে গেছে জায়গাটা। আমাদের সময় খুব ফাঁকা ফাঁকা ছিল। তো বলছে ওখানে দেখছি একটা পান গুমটিতে কয়েকজন বয়স্ক মানুষ বসে আছে, আর একটা মেয়ে কলেজেই পড়ে না কি জানি না। তো মেয়েটা গিয়ে ওখানে সিগারেট ধরাচ্ছে। তো বলছে যে দেখো মানে কি যুগ এলো। কিন্তু আমরা এই ছেলে মেয়ে এক এক মেয়েদেরকে ছেলেদের মতনই মানে একদম মানে সমতুল্য করতে গিয়ে মেয়েরা এতটাই তোল্লাই হয়ে গেছে, এতটাই আর কি মানে বেড়ে গেছে, ওরা ছেলেদের সমকক্ষ হতে গিয়ে মানে ভুলে গেছে যে আমাদের ঠিক কতটা কি করা উচিত। এই জিনিসটা খুব খারাপ লাগলো। তাহলে আমি এটা বলছি না যে একটা ছেলেকে নেশা করা উচিত, একটা ছেলের জন্য সেটা খুব ভালো জিনিস, আমি সেটাও বলছি না। আমাদের ওই জন্যই একটা বয়সের মানে পরে ছেলে মানে সন্তানদেরকে আমরা ছাড়ি। ওই ঢাল হয়ে যে দাঁড়িয়ে থাকা বলে, সেই ঢাল হয়ে আমরা দাঁড়িয়ে থাকি, নজর রাখতে হয়। সেই নজরটা একটুখানি ঢিলা হলেই কিন্তু ছেলে মেয়ে বিপথে চলে যায়। তো সেই নজরটা রাখাটাই হচ্ছে খুব কঠিন, প্রচণ্ড কঠিন এই সময়টা। কারণ সব সময় খারাপ জিনিসটাই তাদেরকে টানবে। বিচার বুদ্ধি রাখার ক্ষমতা রাখতে হবে যে হ্যাঁ আমার কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না। এখনকার তো বাবা মারা ছেলে মেয়েদের সঙ্গে বন্ধুর মতন মেশে, ছেলে মেয়েদের কাছ থেকে সবটা জানার জন্য, কিন্তু তাতেও সন্তানরা কিন্তু বাবা মায়ের হাত থেকে বেরিয়ে চলে যাচ্ছে। তো খুবই মানে এই জিনিসটা মানে আমাদের খেতে বসে গল্পটা হচ্ছিল আর কি, সঞ্জয় বলছিল কথাটা। তো এখনও আমরা অতটা কিন্তু হয়তো বড় বড় শহরে এগুলো কোনো ব্যাপার না, কিন্তু এই আমাদের মতন ছোটোখাটো টাউনে এই জিনিসটা দেখলে আমাদের সত্যিই খুব খারাপ লাগে যে মানে আমাদের দেশ কোন উন্নতির পথে চলে যাচ্ছে। মানে আজকাল বয়স্ক মানুষ আমরা মানে আমাদের ছোটোবেলাটা তো অন্যরকমই ছিল, খুবই সিম্পল সাধারণ। তো যেখানে 5টা বয়স্ক মানুষ রয়েছে সেখানে একটা মেয়ে, তাদেরকে চেনে না হয়তো, কিন্তু তাহলেও না চিনলেও তাদের সামনে একটা নেশার জিনিস ধরিয়ে নেওয়া, কতটা ডেসপারেট হলে এই জিনিসটা হয়। হয়তো সে অন্যরকম একটা পরিবেশে মানুষ হয়েছে, তাই হয়তো সে এতটা ডেসপারেট হতে পেরেছে। মানে ছেলেদের সমকক্ষ হতে গিয়ে তাকে ছেলেদের মতন ওই নেশার জিনিসটাও ধরতে হচ্ছে, এটাই আর কি। চলো ছেলেকে দিয়ে আসি, একটু বিস্কুট স্বাদ লাগছে। আরে ধর, কিছু খাইনি আর খাবো কিনা কিছু আজকে ইচ্ছাও করছে না, আবার কখন ইচ্ছাও করতে পারে আর একটু সন্ধে হোক। আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিলো বলে শাড়িটা এইভাবে একদম জড়িয়ে নিয়েছি। শাড়ি এই সময় না শাড়ি পরতে খুব ভালো লাগে, জড়িয়ে বসে আছি, আরাম লাগছে। আর কিছু মানে গায়ে শাল টাল নেওয়ার কোনো, চাদর নেওয়ার কোনো দরকার পড়ছে না। ঘরের ভিতরে সমস্ত জানলা দরজা বন্ধ, তো ছেলেকে মিল্কশেকটা দিলাম। আর আজকে দুপুরবেলায় তো ওই মূলো ছেঁচকি আর ইয়ে করেছিলাম, ভেন্ডি আলু ভাজাটা এত কম তেলে ভেজেছি না যে এত মানে জঘন্য খেতে লাগছিল। আর আমি তো ভালো বেশি করে রেখেছি দুবেলার, এবেলায় ওইটা দিয়ে আমি মানে খাবো কী করে সেটাই ভাবছি। তো হয় ওটাকে আমাকে আরেকবার একটু তেল দিয়ে ভাজতে হবে, আর না তো আরেকটা অন্য কিছু বানাতে হবে যেটা দিয়ে একটু তৃপ্তি করে ভাতটা খেতে পারবো। বলে মুড়ো ছেচকিটা দিয়ে খুব ভালো খেয়েছি, সঞ্জয় তো বলছে এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে, কিন্তু একদম অল্প হয়েছিল, এইটুকু করে পেয়েছি। তো ওইটা ভালোই লেগেছিল, কিন্তু ভেন্ডি আলু ভাজাটা একদম বাজে হয়েছে। আর একটু তেল দিয়ে ভাজলে ভালো লাগতো, তেলটা একদম কম হয়ে গেছে।
তো এই বেলায় আবার দেখি ওই ডাল তরকারি মানে বা ডাল ভাজা সবই আছে, ওগুলো গরম করব। আর পেটে খিদে না থাকলেও মানে মনটা কেমন ছুকছুক করে, এবার মনে হয় কিছু খাই কিছু খাই। তো দেখি কি খাই, কিছু না পাবো একটু গরম গরম ম্যাগি বানিয়ে খেয়ে নেবো। আর চুলটা বাঁধবো এখন না, সেই 9টা 9:30টার সময়। আর এখন মানে ঠান্ডার জন্য মুখও ধুচ্ছি না, নাইট ক্রিমও মাখছি না প্রত্যেক দিন। যেদিন একটু ঠান্ডা ঠান্ডা হয়তো কম থাকছে সেই করছি, নাহলে কিছুই হচ্ছে না। আর সেই দুপুরবেলায় স্নান করে যে একটু ময়েশ্চারাইজার মাখি, ব্যাস আর কিছুই স্কিনে পড়ে না সারাদিন ধরে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। টাটা। ভিডিওটা শেষ করে দিয়েছিলাম, তারপর ভাবলাম যে ম্যাগি বানিয়ে নিয়ে এলাম, তো এটাও একটু তোমাদেরকে দেখাই। ঝোল ঝোল ম্যাগি, এর মধ্যে দিয়েছি একটু গোলমরিচ দিয়েছি, তাই জন্য এরকম কালো কালো লাগছে। আর আমার এই ম্যাগির ঝোলটা খেতে বেশি ভালো লাগে, তাই জন্য একটু বেশি ঝোল ঝোল বানিয়েছি। গরম গরম ম্যাগি, চলো গরম গরম ম্যাগি দেখিয়েই ভিডিওটা শেষ করছি।